ঘটনাটা ঘটেছিল? ঘটনাটা হয়েছে কি, আমরা 11টার সময় ওখানে বসে, আমরা 12টা অব্দি বসি। যে মহিলাটা এইগুলো 100 লোককে ডেকেছে, ওই মহিলাটা আমাদের বলেছে যে তুমি এখানে বসে থাকো, আমরা দুজন ফুলওয়ালা বসি ওখানে। বললো তোমরা বসো, আমি একটা এখানে হবে একটু। আমরা ভেবেছি একটু ঝামেলা পামলা কি হবে দেখবো আমরা। হ্যাঁ, তুলসী গাছটা কি, তুলসী গাছ ওখানে তুলে ফেলে দিয়েছে ছেলেরা। ওরাই এসেছিল সব, বাইরের ছেলেরা কি কোথায় ছেলেরা ছিল সেইটাও জানে, সব তুলে ফেলে দিয়েছে, গাছগুলো ভেঙে দিয়েছে। ওই যে মেয়েটা ওখানে ফল বিক্রি করতো না, ওরাই ডেকেছিল, কে ছিল সেটা ভালো মতন বলতে পারিনি। আমাদের ওই যে শিব মন্দিরের সামনে হয়েছে এই ঘটনাটা। না না, এইগুলো সব মিথ্যা কথা, আমাদের কেউ বলে না ওখানে বলতে। বললে বিশ্বাস হবে? আমি বলি আপনাদেরকে, আপনি বলুন তো হবে? আর এখন ধরুন আমি একটা কথা বলছি আপনাদেরকে, একটাই কথা জিজ্ঞেস করবো ওর কাছে, তা আমরা ওনার মসজিদের সামনে গিয়ে আমরা ফুল বিক্রি করি, আমাদের করতে দিবে লোক? সেইটা চাই আমরা। একটা তো কত পুজো হয়, কিছু হয়, ওনাদের অনুষ্ঠান, তো ওনারাই দোকানদার, আমাদের তো জায়গাও পাই না ওখানে দোকান দেওয়ার জন্য। তো ঝামেলাটা ওই মেয়েটাই বাজিয়েছে, ওই মেয়ে ওনার স্বামী স্ত্রী দুজনে মিলে এই ঝামেলাটা বাজালো। বেকার বেকার ছেলেরাই এসে ঝামেলাটা করলো। জাতি আছে, ওরা মুসলিম আছে, তো ওনাকে বলা গেছে সে তুমি মন্দিরটা একটু ছেড়ে জায়গাটা আর তুমি সাইডে বসো। হ্যাঁ, এইটাও বলা গেল না তুমি তুলে দাও, এ করো, কেউ লোক বলে, এটাও বলা গেল না। আর লোক তো আছে ওখানে ফল দোকানে পাই, তো তোমাকে কেন তুলে দেবো? তুমি একটু সাইডে লাগাইয়ে দিতে। এই ঝামেলাটা করে ওনারা তো পালিয়ে চলে গেছে, ঘুরছে। আমরা দেখুন আমাদের কত মাল বাড়িতে পড়ে আছে, কত পচে যাচ্ছে মাল, আমরা গরিব মানুষ কি খাবো? এটা মানে যদি বলে থাকে সে একদম নির্বোধ বোকা লোক ছাড়া হতে পারে না। কারণ সব থেকে বড় কথা, যদি ধরুন আমি কোনো মুসলিমকে বলি যে জয় শ্রীরাম বলো, সে হিন্দু হয়ে যাবে। কিন্তু যদি কোনো মুসলিম চায় কোনো হিন্দুকে যে আল্লাহু আকবরে বলো, তোমাকে আমি মুসলিম বানিয়ে নেবো, সেটা হতে পারে। কিন্তু কোনো মুসলিম লোক, কোনো খ্রিস্টান লোক, কোনো অন্য ধর্মের লোক আমাদের হিন্দু ধর্মে আসতে পারবে না, আসার কোনো রাস্তা নেই। কারণ আমাদের ধর্মের থেকে আউটগোয়িং আছে, ইনকামিং নেই। তো সুতরাং এটা যে বলেছে সেটা শুধু রাজনৈতিক কারণ হতে পারে, কিংবা এই যে দাঙ্গা লাগানোর জন্য হতে পারে, এটা এছাড়া অন্য কিচ্ছু না। আর এটা একদম মুসলিম কমিউনিটিদের এটা একদম একটা নতুন রাস্তা তৈরি হয়ে গেছে। জয় শ্রীরাম বলতে বলেছে, কে বলতে বলেছে? কোন একটা নাম বলে দিল। আরে বলিয়ে তার লাভ তো থাকতে হবে। একটা কাজ, আমি একটা কাজ করি, যে ধরুন আজকে মন্দিরটা ভেঙেছে, ওরা মসজিদ তৈরি করার জন্য ভেঙেছে, কোন এখানে করতেই পারে। আজকে যদি ভাঙতে পারে তারা তো তৈরি, পুলিশ কি করবে? পুলিশ তো কালকেও কিছু করেনি, যখন কিছু করার ছিল তখন তো কিচ্ছু করেনি। 50-60 জন প্রথমে যখন জড়ো হয়েছিল তখনই তো এখান থেকে ভিড়টা সরিয়ে দেওয়া উচিত ছিল। তারপরে ধীরে ধীরে মানে এখানে জমায়েত শুরু হয়েছে 11টা থেকে, ঘটনা ঘটেছে প্রায় 1টার দিকে। 2 ঘন্টা পুলিশ কি করছিল? এখানে বাড়ছে হচ্ছে এই এলাকা, হিন্দুদের এলাকা, এখানে এলাকা দখলের জন্য এই পরিস্থিতি। ধীরে ধীরে তো তাই হচ্ছে। ধীরে বলতে গেলে এখন তো প্রায় তাই হয়ে গেছে। মুর্শিদাবাদে হয়েছে, আজকে আমার এখানে হচ্ছে, কালকে অন্য कोताव होगी। बस स्टैंड मंदिर के पास अभी हम खड़े हैं। देखिए अभी आकड़ा फाटे बस स्टैंड मंदिर के पास खड़े हैं। हम लोग 10 से 12 हिंदू खड़े हैं। सभी को यहाँ पर आ गया है और आकर के बोल रहे हैं मंदिर का गेट बंद करो, मंदिर बंद कर दो। हम समझ नहीं आ रहा क्यों मंदिर कर दिया, बाकी सब लोग कहाँ है? बोल रहे हैं मंदिर को बंद कर दो। हम लोग 7 से 8 लोग खड़ा है। মহেশতলায় পুলিশি হস্তক্ষেপের ঘটনায় তোলপাড়, গ্রেফতার 40, রাজ্যপালের কাছে দ্বারস্থ শুভেন্দু। মহেশতলায় চলমান অশান্তি পরিস্থিতি এখনো থামছে না। ফলের দোকান বসানো নিয়ে প্রথমে শুরু হওয়া এক বিরোধের পর তা মারাত্মক আকার ধারণ করে। পুলিশের উপর হামলা এবং ব্যাপক লুটপাটের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে একাধিক পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয় এবং কয়েকটি জায়গায় পাথর বৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‍্যাফ নামানো হয়, কাঁদানে গ্যাস ব্যবহার করা হয় এবং মৃদু লাঠিচার্জও চালানো হয়। এই ঘটনায় মোট 40 জনকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে সন্তোষপুর এলাকায়। ফলের দোকান বসানোর জন্য দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় বচসা। প্রথমে কেবল বাকবিতণ্ডা হলেও দ্রুততা মারামারি এবং হাতাহাতির রূপ নেয়। উত্তেজনা বাড়তে থাকে এবং দুই গোষ্ঠীর মধ্যে আক্রমণাত্মক আচরণ শুরু হয়। পরবর্তীতে এলাকায় ব্যাপক ভাঙচুর এবং অশান্তি শুরু হয়। একাধিক বাড়ির ছাদ থেকে ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে, যা পুরো এলাকা সহ আশেপাশের অঞ্চলে আতঙ্ক সৃষ্টি করে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশের উপস্থিতিতে উন্মত্ত জনতা তাদের উপর আক্রমণ চালায়, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় এবং বেশ কিছু পুলিশ কর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে এবং র‍্যাফ নামানো হয়। এর মধ্যে একটি বাইকেও আগুন লাগিয়ে দেওয়া হয়। মহেশতলা থানা এলাকায় পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশকে লাঠি চার্জ করতে হয়। এখনো পর্যন্ত কলকাতা পুলিশ 12 জনকে গ্রেফতার করেছে এবং নাদিয়াল থানায় 4টি এফআইআর দায়ের হয়েছে। ডায়মন্ড হারবার পুলিশের রবীন্দ্রনগর থানায় 3টি এফআইআর দায়ের হয়েছে। ইতিমধ্যে জেলা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে আরো 28 জন। সব মিলিয়ে মোট 40 জনকে গ্রেফতার করা হয়েছে।
মহেশতলার পরিস্থিতি নিয়ে পুলিশ প্রশাসনকে কেন্দ্র করে এই ঘটনা এখনো বেশ চর্চিত এবং উত্তপ্ত। এদিকে ঘটনার পর রাজনৈতিক প্রতিক্রিয়াও তীব্র হয়ে উঠেছে। বিজেপি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহেশতলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শুভেন্দু অধিকারী মহেশতলার ঘটনাস্থলে যাওয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছেন, তবে এখনো পর্যন্ত তাকে অনুমতি দেওয়া হয়নি। পুলিশের কাছে ইমেল পাঠিয়ে শুভেন্দু জানিয়েছেন যে তিনি একজন বিধায়ক হিসেবে মহেশতলায় যেতে চান এবং গোটা পরিস্থিতি রাজ্যপালের কাছে তুলে ধরতে পারেন। সূত্রের খবর অনুযায়ী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও মহেশতলায় যাওয়ার পরিকল্পনা করছেন। রাজনৈতিক মহলে চলছে কানাঘুষো যে এই পরিস্থিতিকে কেন্দ্র করে বিজেপি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। ঘটনার সূত্রপাত থেকেই বিজেপি এই অশান্তিকে কাজে লাগানোর চেষ্টা করছে এবং রাজ্য সরকারের বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে চাইছে। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এটি শুধুমাত্র স্থানীয় অশান্তি নয়, এটি একটি বড় ধরনের আইন শৃঙ্খলার পরিস্থিতির সংকট। আমরা চাই পুরো ঘটনার তদন্ত করা হোক এবং দোষীদের শাস্তি দেওয়া হোক। আমরা রাজ্যপালের কাছে এই বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে প্রস্তুত। এদিকে মহেশতলায় পরিস্থিতি এখনো থমথমে। পুলিশ তৎপরতা বাড়িয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে যে যদি অশান্তি আরো বাড়ে তবে এটি রাজনৈতিক সংকট সৃষ্টি করতে পারে, যা রাজ্য সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে আরো উত্তেজনা সৃষ্টি করবে। মহেশতলার পরিস্থিতি কিভাবে সামলানো হবে তা এখনো পুলিশের এবং রাজ্য সরকারের কাছে একটি বড় চ্যালেঞ্জ। রাজ্যপালের কাছে আবেদন জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। আর পরিস্থিতি যদি আরো জটিল হয় তবে তা রাজ্যের রাজনীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতিতে গভীর প্রভাব ফেলতে পারে। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। ভিডিওটি লাইক করুন, আপনাদের মতামত জানান কমেন্টে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার। মুহূর্তে কলকাতা পুলিশ এলাকা মেটিয়াবুরুজ থানা, মেটিয়াবুরুজ বিধানসভা, মহেশতলা পৌর এলাকা, রবীন্দ্রনগর পুলিশ স্টেশন, ওয়ার্ড নাম্বার 7, 2000 জেহাদি তারা ওখানে মন্দির ভাঙছে, তুলসী মঞ্চ ফেলছে এবং বেছে বেছে মোথা বাড়ির মতো হিন্দু বাড়ি ভাঙছে। আমি সিপি কলকাতা পুলিশ, স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবকে বলবো অবিলম্বে, সামলাতে তো পারবেন না কারণ ডায়মন্ড হারবার মডেল চলে ওখানে। আপনার পুলিশ ওখানে ক্লিব হয়ে দাঁড়িয়ে আছে, হিন্দুদের বাড়িগুলো ভাঙছে, তুলসী মঞ্চ ফেলছে। আপনারা নিজেরা দেখুন কিভাবে মেরেছে। আমি সোশ্যাল মিডিয়াতেও দিচ্ছি এবং ধুলিয়ান শামশেরগঞ্জের যে অর্ডার আছে সেই অর্ডার 30 জুলাই পর্যন্ত রাজ্যে প্যারামিলিটারি ফোর্স এই ধরনের অশান্তিতে নামাতে পারে অর্ডার আছে। আমার লয়ার ডিজিপি এবং সিপিকে চিঠিও দিচ্ছে। আপনারা মিডিয়ার লোকেরা ওখানে ঢুকতে পাচ্ছেন না, জিহাদিরা আপনাদের ঢুকতে দিচ্ছে না। হিন্দুদের বাড়ি ভাঙা হচ্ছে, তুলসী মঞ্চ ভাঙা হয়েছে, মন্দিরের একটা অংশ ভাঙা হয়েছে। মেটিয়াবুরুজ বিধানসভা, মহেশতলা পৌরসভা, রবীন্দ্রনগর পুলিশ স্টেশন, ওয়ার্ড নাম্বার 7, পচা গজা আর পেড়া খাইয়ে হিন্দু নিধন প্রত্যেক দিন পশ্চিমবাংলার কোথাও না কোথাও, এখান থেকে 10 কিলোমিটার দূরে হিন্দু বাড়ি ভাঙছেন। এই জন্যই সরকারকে মুসলিম লীগের সরকার বলা হয়। আমি 1 ঘন্টা টাইম নিলাম মনোজ বার্মাকে, একটা দালাল, বন্ধ না করলে সব এমএলএ নিয়ে যাচ্ছে ওখানে। 1 ঘন্টা টাইম দিয়ে গেলাম।